একে বাড়ির উঠোনে এভাবে পড়ে আছে কঙ্কাল, কোনো মানুষেরই তো মনে হচ্ছে। তারাও আলো জ্বালানোর ব্যবস্থা করে। প্রতিমশাই, সূর্যনগরে এমন ভয়ঙ্কর অবস্থা হলো কি করে? অন্য কোনো লোকালয়ে পৌঁছে খবর নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই পারুল। এখানে তো কোনো মানুষজনই দেখছি না। তাহলে কি এই গ্রামের সব বাড়িতেই একই অবস্থা? কোথাও কোনো পশু পাখি নেই, শকুন ছাড়া। সবাই কি তাহলে এই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে? সেনাপতি মশাই, চলো, এখানে এক মুহূর্ত সময় নষ্ট করা ঠিক হবে না। রাতের অন্ধকার থাকতে থাকতে আমাদের প্রাসাদের কাছাকাছি পৌঁছাতে হবে। সে তো বুঝলুম, কিন্তু এই চাপা ফুলের মিষ্টি গন্ধ না পেলে আমার যে আবার ঘুম আসে না গো। বহু বছরের অভ্যেস তো। এখন এই চাপা ফুল আমি তোমাকে দিই কি করে? এই সমস্যা? আচ্ছা বেশ, এই সমস্যা যেমন আছে, সমস্যার সমাধানও আছে। এই নাও, এই চাপা ফুলেরও খুব মিষ্টি গন্ধ। এর সুবাসে তোমার ঘুম এসে যাবে। এখন এই চাপা ফুল তুমি তোমার কাছে রেখে দাও, আর তোমার ওই খোপার চাপা ফুল আমাকে দাও। আর দেরি করো না বুড়িমা, আমার যে অনেক কাজ, ওষুধ বানাতে হবে আমায়। দাও, দিয়ে দাও। তবে আর কি, ওষুধ যখন বানাতেই হবে তখন তুমি এই ফুলটা নিয়ে যাও। নক্ষত্র লোকের চাপা এখন পারুলের হাতে নয়, আমার হাতে। তার মানে তুই স্বপ্নের পারুল? মিথ্যে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পারুলের আর কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই। রাজবাড়ির পথের চারপাশটা কেমন যেন বদলে গেছে, তাই না সেনাপতি মশাই?
আমরা যে এতটা পথ এলাম, একটা মানুষও চোখে পড়লো না। সূর্যনগরের আগের সৌন্দর্যটা কোথায় যেন হারিয়ে গেছে। সবকিছু কালো কালো, কেমন যেন অদ্ভুত। তার মানে কি এই রাক্ষসরা সারা দেশের মানুষকে খেয়ে শেষ করেছে? রাজকুমারী মণিমল্লিকারও ঘুম। খুব ভালো করে চারিদিকে নজর রাখতে হবে। রাক্ষস ছাড়া যেন কেউ এই সূর্যনগরে না প্রবেশ করতে পারে। তার মানে পূর্ণ রাক্ষসী হয়ে রানী মণিমল্লিকা এখানে ফিরে এসে সূর্যনগরে রাক্ষস রাজ্য প্রতিষ্ঠা করেছে। আর আমার মা সেনাপতি মশাই, আমার মার ভাইদের এনে কি করেছে ওই রাক্ষসীরা? মাকে সেনাপতি বাতাসে কেমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছে। এই দেখো পদ্মাবতী, তোমার আর এক ছেলেকে আমি উদ্ধার করে নিয়ে এসেছি। তোমার এই চাপা ছেলেকে আমি লুকিয়ে রেখেছিলাম নক্ষত্র লোকে। দেখো পদ্মাবতী, আমি তোমাকে কত ভালোবাসি। এখন তো আর পারুল নেই যে সারা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে একে একে তোমার বাকি চাপা ছেলেদের উদ্ধার করে নিয়ে আসবে। তাই পারুলের হয়ে এই কাজটা আমি করে দিলাম। কেমন আছিস বাচ্চা? আমি ভালো আছি মা। তোমার কাছে আর ভাইদের কাছে ফিরতে পেরেছি আর আমার কিসের চিন্তা। কিন্তু আমার বাকি 3 ভাই আর পারুল বোন কোথায় মা? পারুল বোন নেই রে ভাই, ওই রাক্ষসী রানী বলি নিয়েছে তাকে। না না বাচ্চারা, এমন কথা বলতে নেই। তোদের পারুল বোন একদিন না একদিন ঠিক ফিরে আসবেই। তোরা আমার কথা মিলিয়ে নিস। আমি শুধু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না,
হঠাৎ মণিমল্লিকা আমার সন্তানদের একে একে এখানে জড়ো করতে চাইছে কেন? কি উদ্দেশ্য তার? তার মাথায় কি তাহলে আরো ভয়ঙ্কর কোনো পরিকল্পনা আছে? সে কি তবে? না না না, কখনো না, কখনো না। আমি বুকে করে আগলে রাখবো আমার বাচ্চাদের, কিচ্ছু হতে দেবো না ওদের, কিচ্ছু না। গন্ধটা তো ওই ঝোপের থেকেই আসছে। দেখি 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 হ্যাঁ, ওই ঝোপের আড়ালে মনে হচ্ছে কোনো মানুষ আছে। সর্বনাশ, এবার কি করবো আমরা সেনাপতি মশাই? আর বুঝি রক্ষা নেই আমাদের। ঝোপের যত কাছে এগোচ্ছি গন্ধটা তত তত বাড়ছে মনে হচ্ছে। কি বলো, কি বলো? আসো আসো আসো, ঝোপ ছড়ায়। এখানে তো কেউ নেই, এ তো অবাক কাণ্ড। এখনো মানুষের গন্ধ পাচ্ছি। এই ভালো করে খোঁজ, আশেপাশে কোথাও লুকিয়ে আছে। সেনাপতি মশাই, ওইদিকে দেখো একটা ছোট্ট টিল আছে, চলো আমরা ওর পেছনে গিয়ে লুকোই। তাহলে মনে হয় আমাদেরই মনের ভুল হবে। হ্যাঁ তাই হবে। যা মানুষ ছিল সব তো আমরা খেয়ে নিয়েছি, আর বাকিরা সব পালিয়ে গেছে। কিছু জনদের তো আমরা ডাস বানিয়ে রেখেছি। তাই না বটে, নতুন মানুষ আসবে কোথা থেকে? খুব জোর বেঁচে গেছি আমরা। বারবার বাঁচবো না সেনাপতি মশাই, আমাদের কোনোভাবে রাক্ষসদের মধ্যে ঢোকার উপায় ভাবতে হবে। কিন্তু উপায়টা কি পারুন? কি উপায় আমরা রাক্ষসের কাছে যাব? আমার তো কিছুই মাথায় আসছে না। শুধু কাছে না সেনাপতি মশাই, রাক্ষসদের মধ্যে মিশে যেতে হবে আমাদের। কিন্তু কিভাবে? ছদ্মবেশ ধরে। ছদ্মবেশ? হ্যাঁ সেনাপতি মশাই, আমাদের রাক্ষস আর রাক্ষসের ছদ্মবেশ ধারণ করতে হবে, আর তারপর ওদের মধ্যে মিশে যেতে হবে। চলো সেনাপতি মশাই, আমাদের ছদ্মবেশের উপকরণ জোগাড় করে ফেলি। তাই চলো।
চতুর্থ চাপাকে কারাগারে রেখে এসেছি। এখন আমাকে আবার বেরোতে হবে। মা বিকটেশ্বরীর পুজোর প্রস্তুতিও বাকি আছে। তুমি পূজার প্রস্তুতি নিয়ে কিচ্ছু চিন্তা ভাবনা করো না, আমি সব সামনে কথা দিচ্ছি। একদিনের মধ্যে সব আয়োজন সম্পন্ন করতে হবে। মায়ের মন্দির তৈরি, বলির পশু জোগাড়। তুমি একদম চিন্তা করো না রানী। হ্যাঁ, মা বিকটেশ্বরীর মন্দির একেবারে রাতারাতি সোনার তৈরি করে দেবো আমি। 51টা প্রজাতির পশু জোগাড় করা হবে বলির জন্য। 3 দিন 3 রাত ধরে হোমযজ্ঞ হবে। হোম যজ্ঞের জন্য কেটে আনবো হাজার হাজার চন্দন গাছ। ত্রিভুবন থেকে আসবে অতিথি অভ্যাগতরা। তাদের জন্য থাকবে খাদ্য, পানীয় এবং ফুর্তির জন্য সব কিছু। মল্লিকা, আমি প্রমাণ করেই ছাড়বো যে আমি রাজা হিসাবে কারো থেকে কম নই। সবই তো ঠিক আছে রাজামশাই, কিন্তু খুব সাবধান। এমন একটা নদরকান্তি রাজাকে দেখে কেউ আবার কপ করে গিলে না ফেলে। তুমি একেবারে ঠিক কথা বলেছো রানী। এই 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 রাক্ষসরা আমার আশেপাশে থাকলে না কিরম জানি আমার ভয় ভয় করে। তুমি যখন পাশে থাকো তখন একটু মনে জোর পাই, একটু সাহস বাড়ে। তা বেশ তো, খুব ভয় করলে তুমি বরং ঘরের দরজায় এঁটে বসে থাকো। আমি এলে তবেই খুলো, কেমন? আরে রানী, তুমি আবার এই সময় আমার ছেড়ে কোথায় যাচ্ছ? করালগ্রাস আগ্নেয়গিরির পেটের ভেতর লুকিয়ে রাখা 5ম চাপা ফুলকে তুলে নিয়ে আসতে। সেনাপতি মশাই, ছদ্মবেশ ধারণ করলে আমাদের খুব সাবধানে থাকতে হবে, ধরা পড়লে চলবে না। সূর্যনগরে আমাদের খাওয়ার জন্য একটাও মানুষ বেঁচে নেই। কি করতে এলাম আমরা এখানে? আমরা পৌঁছতে যে বড় দেরি করে ফেললাম। যারা আগে গিয়েছিল তারা সব মানুষ সাবার করে ফেলেছে, কোনো মানুষের টিকিরও দেখা নেই। তাহলে এখন আমরা খাবোটা কি শুনি? কি আবার ওই ওই জঙ্গলে গিয়ে খুঁজে চলো, কোনো হরিণ টরিণ পাই কিনা। দূর, কিচ্ছু নেই। কয়েকটা হায়না নেকড়ে আর শিয়াল পড়ে আছে জঙ্গলে, আমার আগেই দেখা হয়ে গেছে। দোষ, ওসব খাওয়া যায় নাকি? হায়না নেকড়ে শেয়াল খেতে মোটেই সুস্বাদু নয়, বড্ড তিতো। তাহলে খাবোটা কি? খিদেতে তো পেট জ্বলছে। তাহলে এক কাজ করি, চল আমরা সবাই মিলে রাজবাড়িতে যাই। ওখানে মানুষ না পেলেও সুস্বাদু খাবার পাবো। রাক্ষসদের খাওয়ানোর জন্য সেখানে লঙ্গরখানা খুলেছেন মহারানী মণিমল্লিকা। ঠিক বলেছিস, সেই ভালো। শুনেছি সূর্যনগরে রাক্ষস রাজ্য প্রতিষ্ঠার আনন্দে সেখানে রাক্ষস রাজবংশের কুলদেবী বিকটেশ্বরীর পুজো হবে, আর পুজো উপলক্ষে 3 দিন 3 রাত ধরে উৎসব হবে। চল চল, আমরা সবাই মিলে সেখানে যাই। চল চল এবার আমরা কি করবো পারুল? এইটুকুনি তো বোঝা গেল মণিমল্লিকা রাজবাড়িতেই আছে। আমাদের সেখানেই যেতে হবে সেনাপতি মশাই। রাক্ষসী রানীর সঙ্গে আমাকে ঘনিষ্ঠ হতে হবে যে কোনো উপায়।